ইসরায়েলগামী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিল হুথি। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ চলবে। ইয়েমেন ভিত্তিক সংগঠন হুতিরা তাদের সীমার মধ্যে যে কোনো অঞ্চলে ইসরায়েলি বন্দরগামী জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। সশস্ত্র গ্রুপটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একটি টেলিভিশন বক্তৃতায় এ মন্তব্য করেন। শুক্রবার এক ভাষণে সারি বলেন, ভূমধ্যসাগরে আমরা পৌঁছাতে সক্ষম এমন যে কোনো অঞ্চলে ইসরায়েলি বন্দরগুলির দিকে যাওয়া যে কোনো জাহাজকে আমরা লক্ষ্যবস্তু করব অবিলম্বে, এবং এই বিবৃতি ঘোষণার মুহূর্ত থেকে সিদ্ধান্তটি কার্যকর করা হবে। ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি নভেম্বর মাস থেকে লোহিত সাগর, বাবালমান্দেব প্রণালী, এইডেন উপসাগরের গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলে জাহাজে বারবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। তাদের এই হামলাকে তারা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের প্রচারণা এবং গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিবাদ বলে জানিয়েছে। এসব হামলার কারণে শিপিং ফার্মগুলি দক্ষিণ আফ্রিকার আশেপাশে দীর্ঘ এবং অত্যধিক ব্যয়বহুল পণ্য সম্ভার যাত্রার রুট পুনরায় ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যার ফলে বিশ্বব্যাপী জাহাজে পণ্য আমদানি রপ্তানির খরচ বেড়ে গেছে অনেকটাই। অস্থির অবস্থায় আছে জ্বালানি তেলের বাজারও। এমন অবস্থায় হুতিদের বিরুদ্ধে একটি টাস্ক ফোর্স গঠনের চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের মিত্ররা, যদিও তাদের অভিযানে খুব বেশি সাফল্য আসেনি। সারি তার বক্তৃতায় দক্ষিণ গাজায় রাফাহ শহরে ইসরায়েলের আক্রমণাত্মক সামরিক অভিযান পরিকল্পনার নিন্দা জানিয়েছেন। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে প্রায় 1.5 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি শহরটিতে আশ্রয় নিয়েছেন।